আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের আমদানি খরচ বাড়ছে। তেল এখন আমদানি করা হয় দুই উৎস থেকে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি এই দুই দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে, পরিশোধিত তেলও আনা হয়। তবে দেশের একমাত্র পরিশোধনগারে সক্ষমতা কম থাকায় অপরিশোধিত তেলের উপরই বেশি জোর দেওয়া হয়। সাধারণত 2 মাস আগের তেলের গড় দামের উপর ভিত্তি করে আমদানিকৃত তেলের মূল্য নির্ধারণ করা হয়, অর্থাৎ মার্চ মাসের গড় দামের উপর ভিত্তি করে জুনে সরবরাহ করা তেলের দাম নির্ধারণ করা হয়। তাই ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দামে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়েনি। তবে বিপিসি সূত্রে জানিয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল হরমুজ প্রণালী হয়ে আসে। সম্প্রতি এই পথ দিয়ে আসা জাহাজের পরিবহন খরচ কিছুটা বেড়েছে। যদিও আবুধাবি থেকে বিভিন্ন পথে জাহাজ আসার সুযোগ আছে, তবে হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প পথে তেল আনলে খরচ আরো বাড়বে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, ইরান ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখনই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আমাদের দেশের অর্থনীতিতেও পড়তে পারে। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।